তখন আরেকটা দিক সামনে আসে, দুটি শক্তি হচ্ছে পরমাণু শক্তি অধিকারী। আগে ভারত ছিল, পরে পাকিস্তান পরমাণু শক্তি, আমরা আবার পরমাণু শক্তির অধিকারী। মুক্তিযুদ্ধে লাখ লক্ষ মানুষ শহীদ হয়েছে, কিন্তু আমরা পরমাণু শক্তির দিকে এগোই। মৌলানা ভাসানী একসময় মন্তব্য করেছিলেন জীবিত অবস্থায়, পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ প্রয়োজন দেখা যেতে পারে। কি অসাধারণ দূরদর্শী সম্পন্ন নেতা ছিলেন মৌলানা ভাসানী। ঠিক এই কথার জন্য আমি তাকে ভোট দিচ্ছি না। বাংলাদেশের মানুষের জন্য এমন কোন আন্দোলন বা এমন কোন উদ্যোগ সংগঠন নাই যেটার সঙ্গে মৌলানা ভাসানীর সম্পর্ক ছিল। বাংলাদেশের প্রথম বিরোধী দল, পাকিস্তানের প্রথম বিরোধী দল, সবই তার ভাগ। তিনি রাজনীতিবিদদের শিক্ষক ছিলেন শুধু না, তাদের কারিগর ছিলেন। এই বাংলাদেশে তিনি ভালোকে ভালো বলেছেন, খারাপকে খারাপ বলেছেন। এটি আপনার অবস্থার প্রেক্ষিতে না, যা সত্য তিনি বলতেন। তার একটা শব্দ ছিল সেই সময় পাকিস্তান আমলে, খামোশ। এই একটা শব্দ দিয়ে পাকিস্তানের তৎকালীন স্বৈরতন্ত্রকে তিনি কলিজায় হাত দিয়ে দিয়েছেন। বাংলাদেশের শেখ মুজিব জাতির পিতা হয়েছিলেন, বঙ্গবন্ধু হয়েছিলেন, আরো প্রতিনিধি হয়েছিলেন। সেই শেখ মুজিবকে তার পায়ের নিচে কদমবন্দি করতে বাধ্য করেছিলেন তিনি। এর নাম মৌলানা ভাসানী। আমার কাছে মনে হয় মৌলানা ভাসানী ফারাক্কায় শহীদ জিয়াউর রহমান একসময় পানিকে জাতিসংঘের দাবি আদায়ের জন্য জাতিসংঘে নিয়ে গেছে, ফারাক্কায় মিছিলের পরে পরে। এটাই বাস্তবতা, কিন্তু এটা ইতিহাস। অনেকে বলেন মৌলানা ভাসানীর সঙ্গে সেই সময় সরকার সহযোগিতা করেছে, সরকার বুদ্ধিমান ছিল বলে তো সহযোগিতা করেছে। শুধু যে জনগণ, শুধু যে রাজনৈতিক দল এমন না, কিন্তু সেই মিছিলে সমগ্র বাংলাদেশ রাজপথে নেমে এসেছে। আবার বৃদ্ধা, বনিতা, কৃষক, শ্রমিক, এমন কোন মানুষ ছিল না সেই মিছিলে যায়। আমরা তরুণ, আমাদের ভাবখানে এরকম ছিল যে আমরাই কিছু করছি, কিন্তু আমাদের থেকে কত সিনিয়র, এই যে আমার পাশে বসে সভাপতি, আমার একেবারেই ছাত্র, একেবারেই তরুণ। আমাদের নেতা ছিলেন লালু ভাই, অন্যরা, আর দাদু ভাই ছিলেন সেই সময় আমাদের সংগঠকের প্রধান সংগঠক। আমি এটা ছিলেন মৌলানা ভাসানী। এই জিনিস মৌলানা ভাসানীর কথা ভাবলে সাধারণ জীবন না, দেশপ্রেমিক না, স্বাধীনতা না, মনে হয় আমি মৌলানা ভাসানী। তার সঙ্গে যে সম্পৃক্ত হয়নি, তার রাজনীতিকে ধারণ করতে পারেনি, আমার কাছে মনে হয় বড় দৈন্যতার মধ্যে তার। শহীদ জিয়াউর রহমান, যার নাম উচ্চারণ করলে স্বাধীনতা ঘোষণার প্রসঙ্গ আসে, মুক্তিযুদ্ধের কথা আসে, রণাঙ্গনে লড়াইয়ের কথা আসে। বেগম খালেদা জিয়া, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ এই মহিলার নেতৃত্বে, আপোষের নেতৃত্বে আমরা রাস্তায় নেমে এসেছিলাম। এর সিঁড়িটা কি, এর মাথার উপরে কি, সেটি হচ্ছে মৌলানা ভাসানী। সেটি মৌলানা ভাসানীকে বাদ দিয়ে এই জাতির ইতিহাস লেখা, ইতিহাস বলা, ইতিহাস জানা, এটা অসম্পূর্ণতা থেকে যায়। একজন সামরিক ব্যক্তিকে তিনি সমর্থন দিয়েছিলেন সমগ্র রাজনীতিকে, তিনি হচ্ছেন শহীদ জিয়া। তাকে তিনি আশীর্বাদ করেছেন ভালো কিছু করার জন্য সামনে এগিয়ে যান। শহীদ জিয়াউর রহমান দেশকে, নিজেকে, রাজনীতিকে শুধু রক্ষা করেছে এমন না, আমি বলবো মৌলানা ভাসানীকেও তিনি সমৃদ্ধ করেছেন। বন্ধুরা, শেষ কথাটা হচ্ছে নতুন করে ভাবতে হবে। ভারতকে শুধু একটা মিছিল দিয়ে আমরা পদে নিয়ে আনতে পারবো এমন না, কূটনীতিক বিজয় সেটা দিয়ে পারবো এটা আমরা। শক্তি এবং শান্তি, এই দুটোই আমাদের সামনে রাখতে হবে। শক্তি এবং শান্তি, এর কোনো বিকল্প নাই।
এটি যদি মাথায় রেখে আমরা সামনের দিকে এগোতে পারি, তাহলেই ভারতের কাছ থেকে যে আমাদের প্রাপ্য সম্মান, আমাদের যা প্রয়োজন, সেটি আদায় করা সম্ভব হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি আমার বক্তব্যের শেষে আবারও মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ